গুড মর্নিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে 1 সেপ্টেম্বর সানডে। আমি চলে এসেছি আমার ছাদ বাগানে শাক সবজি হারভেস্ট করার জন্য। বেশ কয়েকদিন ধরে বৃষ্টির পরে 2-3 দিন থেকে রোদ উঠছে, কিন্তু প্রচণ্ড গরম। সকালবেলায় ছাদে এসেছি, তাও এত গরম, রোদ থাকা যাচ্ছে না। কিন্তু কি করব, শাকসবজিগুলো তো হারভেস্ট করতে হবে, তাই চলে আসলাম এই গরমে রোদের মধ্যে আমার বাগানের শাকসবজি হারভেস্ট করার জন্য। আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলে রয়েছেন তারা আমার ভিডিওগুলিকে লাইক শেয়ার করবেন। চলুন তাহলে আজকের হারভেস্টিং আপনাদের সাথে আমি শেয়ার করি। এই দেখুন, প্রথমেই তুলব আমার গাছের ঝিঙে। এইগুলোকে বলা হয় থুপি ঝিঙে, অর্থাৎ এইগুলো লম্বা হবে না, এরকমই শর্ট সাইজের কিন্তু মোটা মোটা। এই দেখুন, এখানে আরেকটা আছে। হ্যাঁ, এই ঝিঙেগুলো কিন্তু দারুণ টেস্টি হয় খেতে। এই দেখুন, গত বছর আমার গাছ ছিল, অনেক হয়েছে। এই দেখুন কি সুন্দর, দেখুন চিচিঙে ধরেছে। আজকে কিন্তু এগুলো পারছি না। এই দেখুন, হ্যাঁ, সামনের সপ্তাহে এগুলো পারবো। দেখুন কতগুলো চিচিঙে এবং নতুন নতুন আরও এই দেখুন ঝিঙের জালি এসেছে। এই দেখুন কত। আজকে এই 3টে ঝিঙেই আমি তুললাম। এরপরে এই দেখুন আমার গাছের এই যে কালো বেগুন। এই দেখুন, এই যে দুটো। এই সময় জানেন তো বেগুনের কত দাম। হ্যাঁ, এই সময় আমার গাছে কিন্তু টুকটাক বেগুন হতেই থাকে। এই দেখুন, এইদিকে চলে যাই। এই যে এই একটা, হ্যাঁ, আরও আছে এই সাইডে। এগুলো ছোট ছোটই তুলে নিচ্ছি, কারণ শক্ত হয়ে গেছে, বীজ হয়ে গেছে, এগুলো আর বড় হবে না। এখানে আর একটা আছে, এই যে খাওয়ার মতো। এইটা দেখি, এই দেখুন। তাহলে আজকে এই ঝিঙে আর বেগুন এই যে উঠালাম। এই দেখুন আমার বাগানের ঢ্যাঁড়স। এর আগেও দেখেছেন আপনারা, প্রত্যেক দিনই ঢ্যাঁড়স হারভেস্ট করি। এই যে মোটা মোটা হয়ে গেছে, দেখেন। কাল পরশু 2 দিন ওঠাইনি, এর মধ্যে কত মোটা হয়ে গেছে দেখেন। এখানে তারপরে এই যে খুঁজে খুঁজে পাড়তে হয়, সবসময় আবার দেখতে পাওয়া যায় না। এই দেখুন, আজকে তাহলে এই ভেন্ডিগুলো তোলা হলো। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার লাউ গাছ। এর আগে আপনাদের দেখিয়েছি, একটা লাউ হারভেস্ট করেছিলাম। আজকে আবারও একটি লাউ হারভেস্ট করব। এই দেখুন, এখানে আবার একটা কচি লাউ আসছে। প্রথম দিকে এই গাছটায় আমার লাউ ধরছিল না, এখন দেখছি বেশ লাউয়ের কচি কচি স্ত্রী ফুল আসছে। আর এই দেখুন একটা চমক রয়েছে আপনাদের জন্য। দেখুন আমার গাছের এই যে গোল লাউ, হ্যাঁ, কি সুন্দর দেখুন, একদম টাটকা, সবুজ, সতেজ, অর্গ্যানিক, কোনো রকম রাসায়নিক সার দেওয়া থাকে না আমার ছাদ বাগানের গাছে। আর এই লাউয়ের দারুণ টেস্ট। গতবার আমি মাংস দিয়ে রান্না করেছিলাম, খুব ভালো লেগেছিল।
আজকে এই দেখুন এই লাউটা আমি এই যে হারভেস্ট করে নিলাম। দেখুন এবার চলে আসলাম আমার নিচের ছাদে। এই যে কাটোয়ার ডাঁড়ি, এই ডাঁড়িগুলো আজকে তুলবো। দেখুন কি মোটা মোটা হয়ে গেছে। মাঝে মাঝে না খেলে হবে না। এই দেখুন কি বড়, কি এক একটা দেখুন কত বড় হয়ে গেছে। আজকে এই কাটোয়ার ডাঁড়িগুলো আমি এই যে তুলে নেব। বেশ ভালো খেতে, শস্য দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে। এই দেখুন এই দেখুন আজকে এতগুলো কাটোয়া ডাঁড়ি আমি হারভেস্ট করলাম। দেখুন কি বড় বড় হয়ে গেছে এবং মোটা মোটা। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার কাগজি লেবু গাছ। হ্যাঁ, দারুণ এই লেবুগুলো, খুবই একদম রসে টবটবে এবং 12 মাস হয়। সাইজ ছোট কিন্তু টেস্ট দারুণ। এই দেখুন আজকে আমি বেশ কয়েকটা লেবু হারভেস্ট করে নেব। লেবুগুলো না সব বয়স হয়ে গেছে, এখন ঝরে ঝরে পড়ে যাচ্ছে, তাই বেশ কয়েকটা লেবু আজকে আমি উঠিয়ে নিচ্ছি। এই দেখুন দেখুন আজকে আমি হারভেস্ট করলাম এই যে কাটোয়া ডাঁড়ি, একটা লাউ, বেগুন, ঝিঙে, লেবু এবং এই হচ্ছে ঢ্যাঁড়স। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।